বাড়িতে যদি শুধুমাত্র আলু থাকে তাহলেই কিন্তু এই মজার নাস্তাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, আর বানানো কিন্তু একেবারেই সহজ। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলাকে আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলাকে আমি গ্রেট করে নিব। সব আলুগুলাকে আমি গ্রেট করে নিয়েছি, আর এই যে দেখুন এইভাবে জলের ভিতর 3-4 বার করে এভাবে চিপে চিপে ধুয়ে নিব, যাতে আলুর সম্পূর্ণ কষটাই বের হয়ে যায়। তারপরে গ্রেট করা আলুর ভিতর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স। এখানে কিন্তু শুকনো ঝালের গুঁড়াও দেওয়া যায়, তবে শুকনো ঝালের গুঁড়াটা আমি আজকে দিব না, কাঁচামরিচ দিয়েই বানাবো। তারপর দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ, আর দিয়ে দিলাম বেসন। এখানে কিন্তু বেসন বাদ দিয়ে ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা থাকবে হাতের কাছে সেটা দিলেই হবে। শুধুমাত্র শেপ দেওয়ার জন্য যতটুকু বেসনের প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। একটু খুব ভালো করে মাখতে হবে। দেখুন এই যে শেপ দেওয়ার জন্য যতটুকুই প্রয়োজন ততটুকুই নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এই যে দেখুন 5 মিনিট হয়ে গেছে, এখনই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর এর থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এটাকে আরও 5 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। আর এই সুযোগে আমি আমার চুলাটাও জ্বালিয়ে নিব, যেহেতু আমি মাটির চুলায় ভাজিটা করব। চুলাটা জ্বালিয়ে তাতে আমি কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। আর এই যে দেখুন এখনই কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এইভাবে চিপে চিপে শেপ দিয়ে নিতে হবে, যার যেমন পছন্দ তেমন শেপ দিলেই হবে। আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। তারপরে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে আমি সবগুলা তেলের ভিতর ছেড়ে দিলাম। এটাকে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। আর এই যে দেখুন এতটাই রয়ে গেছে, এটাতে কিন্তু বেগুনিও ভাজা যায় এই বেসনের গোলাটা দিয়ে। তারপর এখানে দেখুন আমি সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। প্রথম অবস্থায় একটু নরমই থাকবে, একটু সাবধানেই উল্টাতে হবে। এখানে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে নেব। এটা কিন্তু যে কোনো সস বা সালাদ যে কোনো কিছুর সঙ্গেই খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই নাস্তাগুলো কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তো আপনার বাড়িতে যদি মেহমান আসে আর যদি কোনো নাস্তা না থাকে বাড়িতে, তাহলে কিন্তু খুব ঝটপট করে বানিয়ে দিতেই পারেন। এখন তো সব জায়গায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সময় এমন গরম গরম পাকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।